বলি, গল্প বানাই বলি না, একেবারে সত্য গল্প। অনেকদিন আগে যখন আমার বয়ানের জগতে শুরু, তখন আমার ছাত্র একটা আমার দাঁত দিয়ে নিয়ে গেছে একেবারে রামপালের শেষ মাথায় দক্ষিণ দিক। ওই জায়গা যাওয়ার পরে মাহফিল কমিটির সেক্রেটারি আমারে বলতেছে, সে সময় আমার দাড়ি দুড়ি সম্পূর্ণ উঠিও শেষ হয় নাই, গজায় পারে নাই, আমি যুবক মানুষ, অতটা ভালো বয়ানও করতে পারি না। তারপরও সেক্রেটারি বলতেছে, হুজুর আমাদের এই এলাকায় বড় একটা সমস্যা, নদীতে যখন জোয়ারের পানিতে বইরা যায় তখন মেয়েরা নদীতে এসে গোসল করে করুক, কিন্তু জায়গায় দাঁড়াইয়া কাপড় পাল্টাইয়া মাঝি মাল্লাকে সবকিছু দেখায় টাকায় তারপরে বাড়ি যায়, এইটি মোটে কোনোভাবেও ঠেকাতে পারতেছি না। আমি বললাম দক্ষিণবঙ্গ বড় বড় উলামায়ে কেরামের আড্ডা, শর্ষিনের পীরসাহেবদের নজরও এই দক্ষিণবঙ্গের দিক, চরমুনার পীরসাহেবদের নজর দক্ষিণবঙ্গের দিক, দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বাড়ি আমাদের দক্ষিণ দিক। এত উলামায়ে কেরাম প্রবীণ মুরব্বীরা ওয়াজ করে চলে গেছে, মহিলাদেরকে নদীর থেকে ঠেকাইতে পারে নাই। আমি ছোট মানুষের ওয়াজে কি হবে? সেক্রেটারি কয়, হুজুর আপনার এই ওয়াজ করা লাগবে না, জাস্ট একটা কারগুজারি শুনাইলাম। আল্লাহর রহমতে এখন মহিলারা নদীতে আসা বন্ধ হয়ে গেছে। আমি বললাম অবশেষে কোন হুজুরির বয়ানে বন্ধ হলো? কোন হুজুরির বয়ানে কাম হয় নাই। আজ থেকে 3 মাস আগে এক মহিলারে কুমিরি ধরে নিয়ে গেছে, তারপরে আর আসে না। সব বক্তাদের উপরে কুমির বক্তা, কথা বলেন ঠিক না? আমি এইটা বলছি মানুষের শুনতে, উনিও কি বানাই বলছে নাকি আমি জানি না। গত 2 বছর আগে আর বাস্তব দেখেছি, এই যে কোন সময় যেন জোয়ারে পানি উঠছিল, কোন বন্যার জন্য পানি উঠলো না, কোন ঝড়ের সময় পানিতে নদীতে পানি বাড়ছে। আমাদের মধুমতি নদীতেও একেবারে উত্তর দিক অনেকদিন পর্যন্ত পানি বেড়ে গেছিল, ওই পানিতে কুমির চলে গেছে আমাদের ওই দিক। যাবি তো যা, আমার মাদ্রাসার ঘাট ও নদীর ঘাটে আমার মাদ্রাসার ছেলেরা নদীতে গোসল করে, আমাদের মধুমতির পাড় দিয়ে হাজার হাজার মহিলারা নদীতে গোসল করে, ওই রকম জায়গায় কাপড় পাল্টায় চইলা যায়। এদেরকে আমি বক্তা হয়ে ওয়াজ করে ঠেকাতে পারি না। আল্লাহর রহমতে এই সময় যখন পানি বাড়ছে, 3টে কুমির যায় আমার মাদ্রাসার ঘাটের সামনে বাইচে পড়ছে। আর মহিলারা খেতা কাপড় ফেলাই তুইয়া বালতি কাপড় ঘুরিয়ে দে তো। 3 মাসের ভিতরে কোন মহিলা নদীতে আসে নাই, এইটাই হলো বাস্তব প্রমাণ। মুগুরের সামনে সব সোজা। আমাদের ওয়াজের পাশাপাশি কিছু কুমির লাগবে, কথা ঠিক না? এই কুমির আমরা মৌলবীরা না, আমরা মারামারি করতে পারবো না। আমাদের মানুষের কাছে মুষ্টি চাল চাইতে যাওয়া লাগে, মহিলার সাথে যদি গ্যাঞ্জাম বাঁধে পরের দিন মুষ্টি চাল কালেকশনে যাই, চাল তো দেবেই না, খুদও দেবে না। খাবার বন্ধ করে ধরে আমাদের বিপদে, আমরা কথা কইতে পারবো না। এই কুমির হলো সরকার, ঠিক না? 1 নম্বরে নামাজের বিল পাস করেন, 2 নম্বরে পর্দার বিল পাস করেন। বাংলাদেশে যত পার্ক আছে, কক্সবাজার, কুয়াকাটা, সমুদ্র সৈকত, আর ওই সুন্দরবনের করমজল, যত স্পট আছে, যত জায়গা মহিলারা বিচরণ করে, হাট বাজার ঘাটগুলো, মার্কেটগুলো, এগুলো সরকার পাহারা দেন। আল্লাহু আকবার। আমরা বাস করে কাম করতে পারবো না, আমার মারা তার ভিতরে আপনারা থাকবেন, কিন্তু সরকার যদি ভালো করে প্রেসার দেয় তাহলে সোজা হবে। পার্কের মধ্যে যে দেখেন 2 জন বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে, এক জায়গায় গাছতলা বসে তসবিহ টিপতেছে। কক্সবাজার শহরের উপরে যে 2 জন মুখোমুখি বসে সুরা ফাতিহা মস্ক করে, এগুলো কথা কয় না। নামাজের 13 ফরজিয়াত করে। যত জায়গায় পার্ক আছে, যত স্পট আছে, সব জায়গায় নোংরামির আড্ডা। এদের কারণে খোদার গজব বাংলার উপরে নাজিল হইতে আছে, কথা বলেন ঠিক না? সিডার সুনামি টার্গেট নার্গিস আইলা আমপান বুলবুল ফানি, যত গজব আছে, যত ঘূর্ণিঝড় টর্নেড আছে, যত বিপদ আপদ আছে, সব আসতেছে এদের কারণে। দাইয়ে পাইয়া মানুষে আর কেউরে পায় না। যত দোষ নন্দ ঘোষ আমাদের গোপালগঞ্জে বাংলায় কয় দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত, দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত। মানে এক জায়গা ঘরের মধ্যে কয়েকজন বসে বসে গল্প হচ্ছে, এর মধ্যে কেমন যেন একটু গন্ধ আইছে। এখন যারা ইয়াং তারা তো আমি না, ও কয় আমি না, সবাই যার কয় আমি না কয়ে শেষ পেয়ে বুড়ির দোষে, এই বুড়ির কাম। এর নাম হলো দাইয়ে পেয়ে বুড়ির ভাষায় হাত। সব কাজে আকাম যত হয় দোষ দেয় মৌলবীকে। এটা হচ্ছে মৌলবীকে কারণে, ওটা হচ্ছে মৌলবীকে কারণে। এক দরকার মৌলবীরা কাপড়ির দাম বাড়াইছে, আর এক দরকার মৌলবীরা লুঙ্গির দাম বাড়াইছে, আর এক দরকার মৌলবীরা এর দাম বাড়াইছে, ওর দাম বাড়াইছে। আরে মৌলবীরা কাপড়ির দাম বাড়াইছে, তোর বিড়ির দাম বাড়াইছে কোন মৌলবী? কোন মৌলবী বিড়ি খায়? গাঁজার দাম বাড়াইছে কোন মৌলবী? আমার দাম বাড়াইছে কোন মৌলবী? চাউলের দাম বাড়াইছে কোন মৌলবী? পেঁয়াজের দাম বাড়াইছে। আমরা মৌলবীরা তো কিনেই খাই না, আল্লাহর মতো আমরা পরের মতো বাগুনতে খাই।
যত দোষ দোষ সব দোষ আমাদের গাড়ি আসে ওঠে। এই দোষ থেকে মুক্তর জন্য সরকারের কাছে 4টে দাবি। 1 নম্বরে নামাজের বিল, 2 নম্বরে পর্দার বিল, কথা বলেন ঠিক কি ঠিক না আল্লাহ, 3 নম্বরে জাকাতের বিল। জাকাত যদি সঠিকভাবে, এই বাচ্চা সব, জাকাত যদি সঠিকভাবে বের করে 40 ভাগের 1 ভাগ, আমার দিক তাকান আমার দিক তাকান, 40 ভাগের 1 ভাগ যদি জাকাত সঠিকভাবে শরীয়ত সম্মতভাবে হিসাব করে জাকাতের টাকা আদায় করে বের করে নিয়ে আসে, আল্লাহর রহমতে কোনো এতিমখানার জন্য কালেকশন করা লাগবে না, কোনো মাদ্রাসার জন্য কালেকশন করা লাগবে না, বাংলাদেশে কোনো ফকির থাকবে না। খালি খালি সাইনবোর্ড টানানোর কোনো দাম নাই, খালি খালি সাইনবোর্ড টানানোর দরকার নেই। এই যে ফকিরহাট, ফকিরহাট হইতে আসি, দেখুন ফকিরহাট ওই যে বাগেরহাটের দিক যাত্রাপুর যাইতে যে রাস্তা, ওই রাস্তার এই পাশে একটা সাইনবোর্ড এখন আছে নাকি জানি না, আমিরুল গেল, ওইটা আছে নাকি ভিক্ষুক মুক্ত ফকিরহাট, তার মানে ফকির মুক্ত ফকিরহাট, ফকির মুক্ত। ওই জায়গা আমি গাড়িতে নামছি, নামার সাথে সাথে এক ফকির এসে বাবা 10 টাকা আছে, আমার চোখ পড়ে গেছে সাইনবোর্ডে। আমি বললাম বাবা এই সাইনবোর্ড কান ভরি দাও, ফকির মুক্ত ফকিরহাটটা তোমার বাড়ি কোন জায়গা, কি গোয়ালগঞ্জ নাকি? যে লাগছে সে ভরি লাগবে, আমার টাকা লাগবে তুমি দাও। ফকির মুক্ত ফকিরহাট লেখলি কি ফকির মুক্ত হয়ে যায়? সাইনবোর্ড তারালেই ফকির মুক্ত হয় না। ফকির মুক্ত হওয়ার জন্য আল্লাহ পাক যে বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, সেটা হলো বড় লোকদের কাছ থেকে জাকাত আদায় করো। আজ থেকে মিনিমাম 27 থেকে 28 বছর আগে আমি রমজান মাসে গিয়েছি ঢাকা, তারাইল বুকরা মাদ্রাসায় পড়াইতাম, কালেকশনের জন্য গেছি। ওই মাদ্রাসা থেকে কালেকশনে ঢাকায় গেছি, দেখি একটা ইনকিলাব পত্রিকা পাইলাম। ইনকিলাব পত্রিকার মধ্যে একটা বর্ণনা পড়লাম, একটা বিবৃতি পড়লাম। ইসলামিক ব্যাংকওয়ালারা এই প্রতিবেদনটা দিয়েছে। ওনারা লিখেছেন আমরা শুধু ইসলামিক ব্যাংকের খবর না, গোটা বাংলাদেশের সমস্ত ব্যাংকের তথ্য সংগ্রহ করেছি, শুধুমাত্র ব্যাংকের তথ্য সংগ্রহ করেছি। তার একটা রিপোর্ট আপনাদেরকে দেই। জাকাত তো শুধু ব্যাংকের টাকা না, ঘরের ভিতরে যে স্বর্ণ আছে তারও জাকাত দেওয়া লাগবে, আপনার ব্যবসা বাণিজ্যে যত টাকা আছে তারও জাকাত দেওয়া লাগবে। কে কত টাকা ব্যবসার ভিতরে ইনভেস্ট করে বসে আছেন এইটা বলতে পারবো না। শুধু আমরা বাংলাদেশের যত সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক আর যত ব্যাংক আছে সমস্ত ব্যাংকগুলোর হিসাব আমরা বের করছি। তাতে আজকে পর্যন্ত, আজ থেকে 27-28 বছর আগে, 27-28 বছর আগে যে সময় 1000 টাকার নোট জন্ম নেই নাই, সেই সময়ের গল্প বলতেছি দোস্ত। 27-28 বছর আগে উন্ডা হিসাব করে বের করছে ব্যাংকে মানুষের যে টাকাটা জমা আছে, ছোট লোক বড় লোক সবাই, সম্পূর্ণ টোটাল টাকার হিসাব করে 40 ভাগের 1 ভাগ এইটা জাকাতের টাকা বের করছি আমরা। 40 ভাগের 1 ভাগ যদি জাকাত দেয় ব্যাংকে যে হিসাবটা আছে তার, তাতেই আসবে 64,000 কোটি টাকা। কত? 27 বছর আগে যদি 64,000 কোটি টাকা আসে, তাহলে এখন আসবে 64 লক্ষ কোটি টাকা। কথা বলেন ঠিক ঠিক না? 64,000 কোটি টাকা মানে বাংলাদেশে 64টা জেলা আছে, এক জেলায় 1,000 কোটি টাকা ভাগে পায়। একটা জেলায় যদি 1,000 কোটি টাকা দেয়, আমার গোপালগঞ্জে এক জেলায় আছে 5টা থানা, তাহলে এক জেলায় পাবে, এক এক থানায় পাবে 200 কোটি টাকা। তাই তো নাকি বলেন? 200 কোটি টাকা। আমার একটা থানায় যদি 200 কোটি টাকা পায়, আর আমার একটা থানায়, গোপালগঞ্জ থানায় যদি 20টা ইউনিয়ন থাকে, তাহলে এক একটা ইউনিয়নে পাবে 10 কোটি টাকা। একটা ইউনিয়নে যদি 10 কোটি টাকা শুধু গরিবদের মধ্যে বন্টন করা হয়, আল্লাহর রহমতে গরিব গরিব থাকবে না। ব্যারাকের কাছে যাওয়া লাগবে না, অ্যাডামসের কাছে যাওয়া লাগবে না, গ্রামীণ ব্যাংকের কাছে যাওয়া লাগবে না, কারিতাসের কাছে যাওয়া লাগবে না, ভিক্ষা খয়রাত করা লাগবে না। এতিমখানা আলাদা পাবে, আল্লাহর রহমতে জায়গায় ভিসে খাবে। ওদিকে অন্যান্য আরো যত অনুদান আছে, সরকারি ভিজিএফ কার্ডটার যা কিছু আছে, এগুলোর সাথে যদি 10 কোটি টাকা বছরে একবার ইউনিয়নের মধ্যে বন্টন হয়, আল্লাহর রহমতে কোনো এলাকায় কোনো মানুষ গরিব থাকবে না। এই জন্য আল্লাহ জাকাত পদ্ধতি ফরজ করে দিয়েছেন। 3 নম্বর জাকাতের বিলটা পাস করেন, তবে কালেকশন করে ভাগ করবেন কারে দিয়ে? এটা আর এক জ্বালা, তো হুজুর তো কালেকশন করে দেবো কারে? আমার কাছে দেন, আমরা বিশ্বাস পান না।